মানুষের উপকার করেও দেখেছি, ভালোবেসেও দেখেছি। মানুষ আসলে কোনো কিছুই মনে রাখে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেমন হয়েছে পিঠাগুলা? এগুলা সব আমার ননদ রেডি করছে। আমিও সাথে ছিলাম। আর যখনই পিঠা খাইতে ইচ্ছে হয় বা আমার ছেলে-মেয়ে আবদার করে, তখন আমি আমার ননদকে ফোন দেই। আমার ছেলের এই পিঠাগুলা অনেক বেশি পছন্দ। যখন চিনি শিরাতে দেওয়া হয় আর মেয়ের ডোটা যখন রেডি করি না, তখন কিছু পরিমাণে আলাদা চিনি এড করি। তখন আমার মেয়ে এগুলা পছন্দ করে আরকি। তো কথা বলতে, বলতে পিঠাগুলা কাটা হইছে আরকি। এখন ভাজতেছি। আর আমার না সবকিছু একা, একা খাইতে কোনো কিছু ভালো লাগে না। সবাইকে দিয়ে মিলেমিশে চেষ্টা করি খাওয়ার জন্য। তো এত বেশি তো বানানো যায় না, কষ্ট হয়। তো চেষ্টা করি যতটুকু বানাই দেওয়ার চেষ্টা করি ২ টা, ৩ টা, ৪ টা করে আরকি। আর এই পিঠাগুলার কাইটা মানে ডোটার সাথে না চিনি এড করছিলাম। তার জন্য কালারটা একটু মানে কড়া হইছে আরকি, বেশি ভাজা হইছে মনে হয় না। এগুলা চিনি এড করছি যে তার জন্য আমার মেয়ে এভাবে পছন্দ করে। তো পিঠা বানানোর মাঝখান থেকে আবার মাছ আসছে আমাদের বাসায়। তো ভাবলাম যে আনাজকেও কিছু পরিমাণে পিঠা দেই। আমার ননদও পিঠা নিয়ে যাইবো। তো আনাজ কথা বলতেছে আমার সাথে। এদিকে চিনির শিরাটা রেডি করলাম আরকি। ওমর আবার চিনির শিরাতে দেওয়া পিঠাগুলা অনেক বেশি পছন্দ করে। কেমন হয়েছে আজকের ভিডিওটা? আপনারা কমেন্টে জানাইবেন। তো আমার ননদ চইলা যাবে, বিকেল হইয়া গেছে। প্রায় সকালের দিকে আসছিল। কথা বলতে, বলতে অনেকগুলা পিঠাই বানানো হইছে আরকি। বাবার বাড়িতে দিব কিছু পরিমাণে, ননদও নিয়ে যাবে। যারা আশেপাশে আছে তাদেরকেও কিছু পরিমাণে দেবো আরকি। চেষ্টা করি সবাইকে দিয়ে মিলেমিশে খাওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন আশেপাশে যারা আছে কোনো কিছু রেডি করলে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।